দুবছর পর বাংলাদেশ সরকার তাদের বাজেট পেশ করলো, কিন্তু একই সরকারের বাজেটে তো দুর্নীতির রাস্তা খোলা। একেবারে খুল্লা দুর্নীতিতে ডেকে এনে এই বাজেট পেশ করেছে তারেক সরকার। বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু থাকুক আর নাই থাকুক, কালো টাকা সাদা ধরে নেওয়ার সিস্টেমকে খোলা রেখে বাজেট পেশ করলো। ইউনূস জামানায় সার্জিস আলম, আসিফ মাহমুদ, হান্নান মাসুদদের মতো অকালপক্ষ নেতাদের জন্য এই বাজেট অত্যন্ত আনন্দের। ইউনূস জামানায় যেভাবে এইসব নেতারা আর্থিক দুর্নীতিকে এক বিশাল মাত্রায় নিয়ে গিয়েছিলেন, সেখানে তাদের একজনকে গ্রেপ্তার করা তো দূর, এই বাজেটে তাদের জন্য ওয়াশিং মেশিন সামনে আনলো সরকার। যে ওয়াশিং মেশিনে একবার ঢুকতে পারলেই কেল্লা ফতে, গা থেকে সমস্ত দুর্নীতির দাগ আজীবন মুছে যাবে, ধবধবে ফর্সা হয়ে বেরোতে পারবেন তারা। আর বাজেটে খেটে খাওয়া মানুষেরা কি পেলেন সেটা দেখা যাবে না, হয় পরে। দেখা যাক দুর্নীতিকে কিভাবে ঠেকে দিতে এই বাজেট নিয়ে এলো সরকার। ইউনূস সরকারের আমলে তৎকালীন অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে কালো টাকাকে কোনোভাবেই সাদা করা যাবে না। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নিয়ে সিদ্ধান্তও নেওয়া হয়, কিন্তু বাজেট পেশ করার সময় দেখা গিয়েছিল আবাসন খাতে কালো টাকাকে সাদা করার সুযোগ দিয়েছে সরকার। আর বর্তমান সরকারও সেই নীতিকে চালু রেখে ঘোষণা করে দিল যে বিনা শর্তে অপ্রদর্শিত অর্থ বৈধ করা যাবে, অর্থাৎ স্বতঃপ্রণোদিতভাবে কেউ কর দিলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না। একবার ভাবুন, কোনো ব্যক্তি যদি স্বতঃপ্রণোদিতভাবে কর দিলে রাষ্ট্র তার অর্থের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন করবে না, তার মানে তিনি তার অপ্রদর্শিত অর্থের উৎস জানতে চাইবে না সরকার। তিনি যদি এই অর্থ দুর্নীতি কালোবাজারি করে উপার্জন করেন, তাহলে সরকার চোখ বন্ধ করে থাকবে। এ তো সম্পূর্ণ ধৃতরাষ্ট্রের মতো আচরণ করছে সরকার। যে কোনো উৎসই হোক অপ্রদর্শিত অর্থ ট্যাক্স দিলে যেখানে সরকার তাকে জিজ্ঞাসাবাদ করবে না, এই নিয়ম তো দুর্নীতির। এমন ওয়াশিং মেশিন যাতে একবার ঢুকলে যত কালো দাগই থাকুক না কেন, সুইচ ঘোরালেই সাদা। আসলে সরকার খুব ভালো করেই জানে যে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, হান্নান মাসুদেরা গত 2 বছর ধরে ক্ষমতাকে অপব্যবহার করে কোটি কোটি টাকা ঘরে তুলেছেন। আর এই বাজেট এইসব ছাত্র নেতাদের সুবর্ণ সুযোগ করে দিল। দিন কয়েক আগেই 2 ছাত্র নেতার বিরুদ্ধে কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সরকার বাজেটে এইসব ঘোষণা করলো, তাতে এইসব ছাত্র নেতারা অনায়াসেই তাদের কালো টাকা সাদা করে নিতে পারবেন। শুধু তাই নয়, যে কেউই তার কালো টাকা সাদা করে নিতে পারবেন। সরকার তার আয়ের উৎস জানতে চাইবে না। দুর্নীতির শিখর ইউনূসের আমলে যেভাবে ছড়িয়েছিল, তাকেই নতুন করে পথ দেখাচ্ছে বিএনপি সরকার। আর এর থেকেই বোঝা যায় ইউনূস সরকারের সঙ্গে কতখানি আঁতাত রয়েছে বর্তমান সরকারের। বাংলাদেশে প্রথম কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয় 1975 সালে। এরপর 17 বার সেই সুযোগ পায় এবং অপ্রদর্শিত অর্থের মালিকরাও সেই সুযোগ পায়। বাংলাদেশে কালো টাকার পরিমাণ সম্পর্কে 2005 সালে বিশ্ব ব্যাংকের এক গবেষণা অনুযায়ী 2002 থেকে 2003 সালে বাংলাদেশে কালো টাকা ছিল মোট জিডিপির 37.7 ভাগ এবং 2021 সালে বাংলাদেশের অর্থ মন্ত্রক কালো টাকা নিয়ে একটি পরিসংখ্যান বের করে। তাতে দেখা যায় বাংলাদেশে 2010 সালে কালো টাকার পরিমাণ ছিল জিডিপির 62.75 ভাগ, যা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ। 1973 সালে বাংলাদেশ কালো টাকার পরিমাণ ছিল জিডিপির মাত্র 7 ভাগ। আর সেই পরিস্থিতিতে কালো টাকাকে সাদা করার রাস্তা খুলে দিল সরকারের বাজেট। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।